এই দেশগুলোর সাথে যুদ্ধ করে আজ পর্যন্ত কেউই জেতেনি। না, আমি আমেরিকা, রাশিয়া কিংবা গ্রেট ব্রিটেনের কথা বলছি না। আর প্রথম স্থানে থাকা দেশটি আকারে ছোট হলেও প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তাদের টলাতে পারেনি। এদিকে ষষ্ঠ স্থানে আছে আফগানিস্তান। বিগত কয়েক শত বছরে দুনিয়ার সকল পরাশক্তি যেমন পার্সিয়ান সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য, রাশিয়ান সাম্রাজ্য, মঙ্গল সাম্রাজ্য বা হালের আমেরিকা সবাই আফগানিস্তানকে দখল করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আর পঞ্চম স্থানে আছে উত্তর কোরিয়া। পারমাণবিক বোমা, মিসাইল এবং সামরিক শক্তিতে ভরপুর এই দেশটিকে আমেরিকা বা তার সাঙ্গপাঙ্গরা জমের মতো ভয় পায়, কারণ তারা ভালো করেই জানে কিম জং উনের সাথে উল্টাপাল্টা কিছু করলে পারমাণবিক বোমা ছুটতে এই বেটা একবারও চিন্তা করবে না। এদিকে চতুর্থ স্থানে আছে ভিয়েতনাম। আমেরিকা, ফ্রান্স, চায়না এবং জাপান সকলে ভিয়েতনামকে আক্রমণ করেছে, কিন্তু ভিয়েতনাম তাদের প্রত্যেককে চরমভাবে পরাজিত করেছে, কারণ ভিয়েতনাম পাহাড়, জঙ্গল এবং নদীতে ভরপুর অনন্য সুন্দর একটি দেশ। ফলে বাইরের পরাশক্তি ভিয়েতনামে এসে তেমন সুবিধা করে উঠতে পারে না। তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ব্রিটিশদের থেকে স্বাধীনতা পাবার পর আর কোনো দেশ অস্ট্রেলিয়াকে আক্রমণ করেনি, কারণ এই দেশটি আয়তনে এত বিশাল যে এখানে আক্রমণ করে দখল করতে যে পরিমাণ রিসোর্সের প্রয়োজন তা কোনো দেশের কাছেই নেই। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। মূলত সব মেজর পরাশক্তি থেকে নিউজিল্যান্ডের দূরত্ব অনেক বেশি হয়, কেউ এখানে আক্রমণ করার কথা চিন্তাও করে না। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু আমেরিকার জন্য সুবিধা করে উঠতে পারেনি। অবশেষে প্রথম স্থানে থাকা দেশটি সর্বত্র হিডেন বাংকার, টানেল এবং দুর্গে ভরপুর। এমনকি দেশটির বেশিরভাগ নাগরিক অস্ত্র চালাতে পারদর্শী এবং সে দেশটি হলো সুইজারল্যান্ড।